বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এই অধ্যায়ে গ্যাসীয় পদার্থের ব্যাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা শিখব গ্যাসীয় পদার্থের ব্যাপন কি, গ্যাসীয় পদার্থের ব্যাপন হার নির্ণয় এবং গ্যাসীয় পদার্থের ব্যাপন সময় নির্ণয়। তাছাড়াও আমরা গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সম্পর্কিত গাণিতিক ব্যাখ্যা করার চেষ্টা করব। তো বন্ধুরা, গ্যাসীয় পদার্থের ব্যাপন কি? কোনো গ্যাসীয় বা বায়বীয় পদার্থের ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে গ্যাসীয় পদার্থের ব্যাপন বলা হয়। আমরা পূর্বের ক্লাসে কঠিন এবং তরল পদার্থের যেরকম ব্যাপন হার সম্পর্কে জেনেছি, আজকে আমরা গ্যাসীয় পদার্থের ব্যাপন সম্পর্কে একটি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো যে আসলে গ্যাসীয় পদার্থের ব্যাপন হয়। তো চলো বন্ধুরা, আমরা দেখে নেই গ্যাসীয় পদার্থের ব্যাপন সম্পর্কিত আজকের এই পরীক্ষাটি। প্রথমে আমি একটি লম্বা কাঁচ নল নিয়েছি, যে কাঁচ নলের দুই প্রান্ত খোলা ছিল। এরপর আমি কাঁচ নলের প্রথম প্রান্তটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে সিক্ত একখণ্ড তুলা দ্বারা প্রথম প্রান্তটি বন্ধ করে দিয়েছি। অপর প্রান্তটি হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত একটি তুলা দ্বারা অপর প্রান্তটি বন্ধ করে দিয়েছি। তারপর আমরা কিছুক্ষণ পর লক্ষ্য করলে দেখব যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সিক্ত তুলা হতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হচ্ছে। অপরদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ব্যবহৃত হচ্ছে। এই গ্যাস দুটি এক সময় মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি করবে। তো বন্ধুরা, এখানে প্রথম প্রান্তটিতে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ছিল, সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে। এই পানিটি তুলার নিচে কাঁচ নলে অবস্থান করে, আর অ্যামোনিয়া গ্যাসটি নলের মধ্যে দিয়ে ব্যবহৃত হয়। অপরদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা হতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ব্যবহৃত হয় এবং সেই গ্যাসটি নলের মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রান্ত থেকে ব্যবহৃত হওয়া অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড হতে ব্যবহৃত হওয়া হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পরস্পর মিলিত হয়ে এই স্থানে সাদা ধোঁয়া তৈরি করে। এই বিক্রিয়াটি ঠিক এইরূপ। এখানে অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পরস্পর মিলিত হয় অ্যামোনিয়াম ক্লোরাইড নামক একটি যৌগ তৈরি করে, যার বর্ণ সাদা, এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা নিষাদক বলতে পারি। তো বন্ধুরা, এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারলাম যে প্রকৃতপক্ষে গ্যাসীয় পদার্থেরও ব্যাপন ঘটে। কারণ গ্যাসীয় পদার্থের যদি ব্যাপন না ঘটতো, তাহলে এই নলের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ব্যবহৃত হতো না। তো আশা করি তোমরা সকলে বিষয়টি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সাদা ধোঁয়ার স্থানটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতে দূরে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে কাছে উৎপন্ন হয়েছে কেন? তো বন্ধুরা, এটি হয়েছে মূলত অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হারের কারণে। আর আমরা জানি প্রত্যেকটি গ্যাসের ব্যাপন হার সমান নয়। ব্যাপন হার নির্ভর করে গ্যাসগুলোর আণবিক ভরের উপর এবং গ্যাসগুলোর ঘনত্বের উপর। তো এখানে আমরা অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড এই দুই গ্যাসের আণবিক ভর এবং ঘনত্ব থেকে ব্যাপন হার নির্ণয় করে বুঝতে পারবো যে আসলে সাদা ধোঁয়াটি কেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতে দূরে এবং হাইড্রোজেন ক্লোরাইড হতে কাছে উৎপন্ন হয়েছে। বন্ধুরা, আমরা জানি ব্যাপন হার নির্ভর করে পদার্থের আণবিক ভরের উপর।
যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, এবং যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এখানে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এই দুই গ্যাসের ব্যাপন হার আমরা দুটি পদ্ধতিতে নির্ণয় করতে পারি। প্রথম পদ্ধতি হলো এদের আণবিক ভর নির্ণয়ের মাধ্যমে, দ্বিতীয় পদ্ধতিটি হলো গাণিতিক বিশ্লেষণ করে। তো আমরা প্রথমে দুটি গ্যাসের আণবিক ভর নির্ণয় করে দেখি কেন এই দুটি গ্যাসের ব্যাপন হারের মধ্যে কার বেশি এবং কার কম। তো বন্ধুরা, এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর আমরা বের করব। এর জন্য প্রথমে আমরা নাইট্রোজেনের পারমাণবিক ভর আমাদের জানতে হবে। আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণন 3। এখানে হাইড্রোজেন 3টা আছে, এর জন্য 3। তাহলে 14 প্লাস 3 সমান সমান 17। অপরদিকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর আমরা নির্ণয় করি। এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আর ক্লোরাইডের পারমাণবিক ভর 35.5। এই মিলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর আমরা পেলাম 36.5। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম এখানে এই 5 মলে নির্গত দুটি গ্যাসের, একটি হচ্ছে অ্যামোনিয়া যার আণবিক ভর 17 এবং অপর গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যার আণবিক ভর 36.5। আমরা জানি ব্যাপন হার তার আণবিক ভরের উপর নির্ভর করে। যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম, এজন্য অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি হয়েছে। অপরদিকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর বেশি, তাই এর ব্যাপন হার কম হয়েছে। ফলে এই সাদা ধোঁয়াটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতে দূরে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে কাছে উৎপন্ন হয়েছে। আশা করি বিষয়টি তোমরা সকলেই বুঝতে পেরেছো। কোন গ্যাসীয় পদার্থের ব্যাপন হার আমরা তার আণবিক ভর নির্ণয়ের মাধ্যমে জেনে নিলাম। এবার আমরা গ্যাসীয় পদার্থের ব্যাপন হার গাণিতিক ভাবে আমরা জানব। সমস্যাটি হলো অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হার ও ব্যাপন সময় নির্ণয় করো। তো এই সমস্যাটি সমাধান করতে হলে প্রথমে আমাদের অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার এবং ব্যাপন সময়, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হার এবং ব্যাপন সময় নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আমরা তাহলে কিভাবে গাণিতিক সমস্যাটি সমাধান করব তোমরা সকলে মনোযোগ সহকারে দেখো। অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার নির্ণয় করতে হলে প্রথমে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে হবে। তো অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর m সমান, এখানে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 3, এজন্য আমরা 3 লিখেছি। তো 14 আর 3 এ 17। এই 17 আমরা পেলাম অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর। এবার আমাদের অ্যামোনিয়া গ্যাসের ঘনত্ব বের করতে হবে। তো অ্যামোনিয়া গ্যাসের ঘনত্ব D1 সমান আমরা লিখতে পারি 1/2, অর্থাৎ কোন গ্যাসের ঘনত্ব তার আণবিক ভরের অর্ধেক হয়ে থাকে। তো এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17 এবং এই 17কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাই 8.5। এটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ঘনত্ব। আর এবার আমরা অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার R1 সমান লিখতে পারি 1/√D1, অর্থাৎ কোন গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। তো এখানে ঘনত্ব D1 এবং তার বর্গমূল মানে রুট, ব্যস্তানুপাতিক মানে 1/√D1। সেজন্য আমরা অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার R1 সমান 1/√D1 লিখেছি। যেহেতু এখানে দুইটি গ্যাস রয়েছে, এই জন্য আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে R1 এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ক্ষেত্রে R2 ব্যবহার করব। তো বন্ধুরা, এখানে অ্যামোনিয়া গ্যাসের ঘনত্ব আমরা পেয়েছি 8.5। সে 8.5 D1 এর জায়গায় আমরা বসে দিলাম। বসে দিয়ে আমরা মান বের করে পেলাম 0.3429। আর এটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার। তাহলে আমরা অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন সময় এবার নির্ণয় করব। অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন সময় T1 সমান 1/R1, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন সময় তার ব্যাপন হারের ব্যস্তানুপাতিক। তো এখানে 1/R1 এর মান আমরা পেয়েছি 0.3429। এই মানটি আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে পেলাম
2.916 সেকেন্ড। আর এটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন সময়। তো বন্ধুরা, এবার আমরা শিখব হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হার নির্ণয় সম্পর্কে। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হার নির্ণয় অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার নির্ণয়ের অনুরূপ। তারপর আমরা বিষয়টি লক্ষ্য করি। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের প্রথমে আণবিক ভর আমরা নির্ণয় করব। আণবিক ভর M2 সমান, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। এই দুটি যোগ করলে আমরা পেলাম 36.5। এটি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর। এবার আমরা ঘনত্ব একইভাবে বের করব। ঘনত্ব D2 সমান 36.5/2। এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম 18.25। তো এই মানটি আমরা পেলাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ঘনত্ব। তার এই ঘনত্ব থেকে আমরা ব্যবহার নির্ণয় করব। তা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যবহার R2 সমান 1/√D2 লিখতে পারি পূর্বের মতো। তো এখানে আমরা 1/D2 এর মান 18.25 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে পেলাম 0.234। এটি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হার। এবার আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন সময় নির্ণয় করব। তো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন সময় T2 সমান আমরা লিখতে পারি 1/R2। কারণ পূর্বে যেরকম আমরা অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার T1 সমান 1/R1 লিখেছিলাম, ঠিক একই রকম এখানে আমরা লিখব হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হার T2 সমান 1/R2। এখানে R2 হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হার, তার মান পেয়েছি 0.234। এই মানটি আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা পেলাম 4.273 সেকেন্ড। তো বন্ধুরা, এই দুই মান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের মান আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হারের মান সমান নয়। এখানে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের মান বেশি, আর তাই অ্যামোনিয়া গ্যাস এই 5 মলের মধ্যে বেশি দূর অগ্রসর হয়েছিল। আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হার কম, তাই সে 5 মলে বেশি দূর যেতে পারে না। আর ব্যাপন সময়ের কথা যদি বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন সময় 2.916 সেকেন্ড, আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন সময় 4.243 সেকেন্ড। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করতে অ্যামোনিয়া গ্যাসের কম সময়ের প্রয়োজন, আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বেশি সময়ের প্রয়োজন। তাই অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি হওয়ার কারণে অ্যামোনিয়া গ্যাসটি 5 মলের মধ্যে দিয়ে বেশি দূরত্ব অগ্রসর হয়েছিল। তো বন্ধুরা, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আর এইরকম ব্যাপন হার সম্পর্কিত যত গাণিতিক সমস্যা রয়েছে সব তোমরা এই সূত্রগুলো প্রয়োগ করে সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর তোমরা সকলেই তোমাদের শিক্ষাগুরু শিক্ষককে সম্মান করবে, এই প্রত্যাশায় আপনারা সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।